বান্দরবানের সাঙ্গু এবং মাতামুহুরী নদীর বিস্তীর্ণ বালুচর জুড়ে সবুজের সমারোহ। এক সময়ের অনাবাদী বালুচর এখন পরিণত হয়েছে বাদামের ক্ষেতে। মৌসুম শেষে চাষিরা বাদাম সংগ্রহে ব্যস্ত সময় পার করছেন। বর্ষা শেষে নদীর পানি কমে গেলে জেগে ওঠা এসব চরে শুরু হয় আবাদ। সদর, রুমা, রোয়াংছড়ি, থানচি, লামা, আলীকদম ও নাইখংছড়ি উপজেলার সাঙ্গু নদীর বিস্তীর্ণ চর জুড়ে এখন একই দৃশ্য। পাহাড়ি ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। এ জেলার সাঙ্গু নদীর চরের বেলে দোআঁশ মাটি বাদাম চাষের জন্য উপযোগী। নভেম্বর-ডিসেম্বর মাসে বাদাম চাষ করা হয়। সঠিক পরিচর্যার মাধ্যমে ৪-৫ মাসের মধ্যে পরিপক্ক হয় বাদাম। দোআঁশ বা বেলে দোআঁশ মাটি বাদাম চাষে উপযোগী হওয়ায় এবছর ফলনও হয়েছে ভালো। সমতলের চেয়ে এই অঞ্চলের বাদাম আকারে বড় হওয়ায় চাহিদাও রয়েছে বেশ। স্বল্প ব্যয় ও কম শ্রমে অধিক লাভবান হওয়ায় খুশি জেলার বাদাম চাষিরা। প্রত্যেক বছরে আমরা এইগুলো চাষ করি আর কি করি, আর নিজের সংসার চালাই। বাদামটা অনেক ভালো, আশা করি বাদামটা ভালোভাবে বিক্রি হবে। এটা চাহিদাও আছে, এটা বিক্রিও ভালো হয়েছে। এবছর আশা করি আমার কিছু লাভ হবে, আরো লাখ ১.৫ লাখ টাকা আমি বেচতে পারবো। আমরা বর্ষার পর কেনে বালুচরে বাদাম চাষ করি, আর ফলও ভালো হচ্ছে বছর। অন্য বছর থেকে এই বছর একটু ফল ভালো হয়েছে। পাহাড়ে বাদাম চাষে কৃষকদের উদ্বুদ্ধ করতে বিভিন্ন সহযোগিতার কথা জানান কৃষি বিভাগের কর্মকর্তা। পরিকল্পিতভাবে যদি আমরা তাদেরকে আরো প্রশিক্ষণ দিতে পারি, তাদেরকে আমরা আরো মোটিভেশন করতে পারি, তাদেরকে যে জমিগুলি আছে সবগুলি আমরা কাজে লাগাইতে পারি, তাহলে উৎপাদন বহুগুণে বেড়ে যায়। কৃষি বিভাগের তথ্য মতে ২০২৪-২৫ অর্থ বছরে পাহাড়ে বাদাম আবাদ হয়েছিল ২,৩৩০ হেক্টর জমিতে। এবার তা বেড়ে হয়েছে ২,৩৪২ হেক্টর। ওয়ান ন্যাশনাল ডেস্ক।